নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘদিন ধরে এক অভিযুক্তর বিরুদ্ধে ছিল মামলা, অবশেষে সেই অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে। এনডিপিএস অ্যাক্টে জড়িত অভিযুক্তের এবার গ্রেপ্তার। মামলায় আনোয়ার হোসেনের পিতা জব্বার আলীর বাড়ি সোনামুড়ার ধনপুর। সে পলাতক ছিল বিগত 1 বছর যাবৎ। হঠাৎ করে গোপন সূত্রের খবর যায় পুলিশের কাছে, বিশেষ করে বামুটিয়ায় রয়েছে আনোয়ার হোসেন। খবর পেয়ে লেফুঙ্গা থানার আধিকারিকরা সেখানে ছুটে যায় এবং তাকে ধরে আনে। জানা যাচ্ছে 2023 সালে বামুটিয়ার রাঙ্গুটিয়ার রতনদেবের বাড়িতে বিশাল পরিমাণে ফেন্সিডিল পাওয়া গেছে। এনডিপিএস অ্যাক্টের মামলায় আনোয়ার হোসেন জড়িত ছিল। সেই মামলায় রতনদেব পলাতক ছিল এখনো পর্যন্ত। তবে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়, তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে খবর পুলিশের সূত্রে। লেফুঙ্গা থানার অফিসার ইনচার্জ সহদেব দাস তিনি কি জানিয়েছেন 1 বছর আগে অভিযুক্ত পলাতক থাকার পরও অবশেষে গ্রেপ্তারের ঘটনায় শুনুন। 1 বছর আগের 2023-এর একটা এনডিপিএস কেসের মামলায় অভিযুক্ত 1 বছরের পলাতক একটা আসামি, যার নাম হলো আনোয়ার হোসেন, বাবার নাম হলো জব্বার আলী, বাড়ি হচ্ছে ধনপুর, সোনামুড়া থানার আন্ডারে। আমার কাছে একটা গোপন খবর আসে সে বামুটিয়াতে আসে, তখন আমরা তাকে অ্যারেস্ট করি এবং কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে ফরওয়ার্ড করে দিই। সেই বিষয়টা কি হয়েছিল যে এনডিপিএস একটা মামলা, ঠিক আছে, কিন্তু কি মাদক ছিল সেটা? রাঙ্গুটিয়াতে একটা রতনদেব নামে একজন এই কেসের আসামি, তার বাড়িতে ফেন্সিডিল পাওয়া গেছিল। তারপরে তখন একজন অ্যারেস্ট হয়েছিল আর রতনদেব পলাতক ছিল। পরে ওই আনোয়ার হোসেনও সেই ওই কেসের সাথে যুক্ত ছিল, কিন্তু সে এতদিন পলাতক ছিল। খবর পাওয়ার পর আমরা গতকাল তাকে বামুটিয়া থেকে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং কোর্টে ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। দীর্ঘদিন ধরে একটি মামলা ছিল অভিযুক্তের নামে। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের খোঁজ খবরও চলছিল। অবশেষে সূত্র মারফত খবর গিয়ে পৌঁছায় যে লেফুঙ্গাতে ইতিমধ্যে রয়েছে ওই অভিযুক্ত। তারপরে তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর উঠে আসছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে। তবে কোর্টে সোপর্দ করা হবে অভিযুক্তকে, এমনটাই জানাচ্ছেন ইতিমধ্যে লেফুঙ্গা থানার অফিসার ইনচার্জ সহদেব দাস তিনি জানিয়েছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।